আসছে পরবর্তী খবরে। দাবাং নেতা এখন যেন সাইলেন্ট মোডে, আর সব বিষয়ে মুখ খুলবেন না, বিনা দরকারে মন্তব্য করবেন না, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? দলের নির্দেশে নাকি জীবনের নতুন অধ্যায় শুরুর পরে এখন একটু রয়ে শুয়ে? দিলীপ ঘোষকে নিয়ে নানা গুঞ্জন। বলার লোক বেশি, শোনার লোক কম, শোনার চেষ্টা করছি। দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির দাবাং নেতা। তার মন্তব্য ঘিরে নানা সময় নানা বিতর্ক হয়েছে। সেই দিলীপই এবার যেন অন্য মুডে। অনেক সময় বলার থাকে বলি, বলার না থাকলে বলার দরকার নেই কিছু, সবসময় বলতে হবে এরকম নয়। বাকিরা তো বলছে না, পার্টির বিষয় বলার জন্য আলাদা লোক আছে। আমার যখন বিষয়ে কিছু বলার থাকে রিয়াকশন তখন দিই, সব ব্যাপারে রিয়াকশন দেওয়ারও দরকার নেই। দিলীপ ঘোষের এইসব কথা শুনে অনেকেই অবাক, কারণ দিলীপ ঘোষ মানেই তো এক অন্যরকম ভাবমূর্তি। গরম গরম বাইট, যা একবার বলে দেন সেখান থেকে সহজে তাকে টলানো যায় না। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। সাত সকালে সুর সপ্তমে মর্নিং ওয়াকে বেরিয়ে মিডিয়ার মুখোমুখি, তারপর এমন সব মন্তব্য যা ঘিরে দিনভর নানা বিতর্ক। মর্নিং ওয়াকে নিজে করেন গা গরম, আর তার মন্তব্য করে হাওয়া গরম। কখনো প্রতিপক্ষকে তুমুল আক্রমণ, কখনো আবার ফুরফুরে মেজাজে বাইকে। রামনবমী মানে দিলীপ ঘোষের হাতে লাঠি গদা, রাজনীতির মঞ্চে সুর চড়ান, ব্যাট হাতেও ছক্কা হাঁকা। আমাদের বোলার আর ব্যাটসম্যান দুটোই আছে। আমাদের ব্যাটসম্যানরা যে পিচে খেলতে পারবে না, কোনো ব্যাটসম্যান খেলতে পারবে না। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, পদ্ম শিবিরের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি, এছাড়া প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ। তাঁর আমলেই এ রাজ্যে লোকসভা ভোটে বিজেপি এক লাফে 2 থেকে 18। এখন কোনো পদে নেই, কিন্তু আজও বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলেছিলেন মেজাজ একই থাকবে। সেখান থেকে কি তাহলে সরে এলেন? তাই কি গরম দিলীপ এখন নরম? অনেক সময় বলার থাকে বলি, বলার না থাকলে বলার দরকার নেই কিছু, সবসময় বলতে হবে এরকম নয়। বাকিরা তো বলছেন। কারণ দিলীপ দা কেন চুপ করে যাবে এটা দিলীপ দা বলতে হয়। তবে একটা ঠিক যে বিরোধী দল থাকা ভালো, বিরোধী দল তো তাহলে, এবং বিজেপি তো ওই লোকটাই বলতেন আর কি। দিলীপ ঘোষের কথা এতটা ভালো লাগে, তিনি যদি কথা না বলে, এত গরম গরম কথা শুনতে না ভালো লাগে, তো আমার একদম ভালো লাগবে না। কেমন লাগছে যে দিলীপ দা কথা বলছে না, দিলীপ দা চুপচাপ হয়ে গেল, ভাল লাগছে না। দিলীপ ঘোষের কথা শুনতে খুবই ভালো লাগতো, কিন্তু দিলীপ ঘোষ যাতে কথাটা বন্ধ না করেন, যেভাবে চালিয়ে যাচ্ছে সেইভাবে এনে চালিয়ে যান। গত এপ্রিলে বিয়ে করেন দিলীপ ঘোষ। উদ্বোধনের দিন সস্ত্রীক যান দীঘার জগন্নাথ মন্দিরে। এরপর থেকেই বঙ্গ বিজেপির অনেকে দিলীপের বিরুদ্ধে সরব হন, পাল্টা জবাব দেন দিলীপও। কিন্তু এবার কি তাঁর সুর নরম? জীবনের নতুন অধ্যায় শুরুর পরে কি অন্য মুডে দিলীপ, নাকি তিনি এখন দলে কোণঠাসা? অনেকের আবার প্রশ্ন, এটা কি আসলে কৌশল? এটাকে একটা কৌশল ধরবো আমরা, রাজনৈতিক কৌশল। কৌশলও ধরতে পারেন, মোড়ও ধরতে পারেন, যেরকম চলে, যেরকম প্রয়োজন হয়। কিছু বিষয় থাকে বলার প্রয়োজন হয়, মনে হয়েছে আমারও একটা বক্তব্য হওয়া উচিত। বাকি বিষয়ে তো হাজার লোক বলছে, বলার লোক বেশি, শোনার লোক কম, শোনার চেষ্টা করছি। তবে দিলীপ দা কেন চুপ করছেন এখন সেটা অবশ্য দিলীপ দা পরিবার বলতে পারবে। কারণ ওটা আমরা বলতে দিলীপ দা এখন পরিবার হয়েছে, তা তিনি বলতে পারবেন। এর আগে রাজ্য রাজনীতি দেখেছে শোভন চট্টোপাধ্যায়কে। একসময় রাজ্যের মন্ত্রী ছিলেন কলকাতার মেয়র, শাসক দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। সেই শোভন চট্টোপাধ্যায় বান্ধবীর সঙ্গে থাকতে শুরু করেন। এখন তাকে রাজনৈতিক কর্মসূচিতে দেখাই যায় না। দিলীপ ঘোষকে অবশ্য দেখা যাচ্ছে, তবে অন্য মুডে। এটা কি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল কথা বলা? পার্মানেন্ট কিছু না, পলিটিক্সে থাকতে হলে প্রেস মিডিয়ার সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, দিলীপ ঘোষকে নিয়ে চর্চা করতে হবে, তার কি মানে আছে? চর্চা করার অনেক বিষয় আছে দুনিয়াতে, এই জন্য আমি বলছি অন্য বিষয়েও আপনাদের চর্চা করা উচিত। নিউজ 18 বাংলা।